ভালোবাসায় সব করা যায়। ভালোবাসায় দিনের পর দিন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে থাকা যায়। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই মানুষটিকে না দেখেও তার প্রেমে পড়া যায়, তার জন্য নিঃস্বার্থভাবে অপেক্ষা করা যায়। 2021 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান রোমান্টিক এই গল্পটির IMDbতে রেটিং রয়েছে 6.7 আউট অফ 10 এবং 75% লো গল্পটি পছন্দ করেছেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও, তোমরা দেখছো ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ ওয়েটিং ফর রেইন। গল্পের শুরুতে একটি ছেলেকে দেখতে পাই যার নাম পার্ক ইয়াং হো, যে কারো জন্য একটা পার্কে অপেক্ষা করছিল। সেখানে সে বলে, ছোটবেলায় আমি মনে করতাম বৃষ্টির ফোঁটা হচ্ছে ঈশ্বরের কান্না, আর আমি ডিসেম্বরের 31 তারিখ থেকে বৃষ্টির জন্য অপেক্ষা করছি। আর এই গল্পটা আমার সেই অপেক্ষার গল্প। 8 বছর আগে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যখন কোরিয়াতে বসন্তকাল চলছিল। ইয়াং হো তার বাবার সাথে ছাতা বানায় আর সেই ছাতাগুলোকে সুন্দর করে ডেকোরেট করে। ইয়াং হো তৃতীয়বার পরীক্ষায় ফেল করায় আবার সেখানে স্টাডি করতে যায়। ক্লাস শেষে সে রাস্তার একটা দোকানে খাবার খাচ্ছিল। সেখানে সুজিন নামে একটা মেয়ে খাবার খেতে আসে। সে ইয়াং হোকে দেখে বলে, আমরা কি গত বছরও একসাথে ক্লাস করেছি? তখন ইয়াং হো একটু এম্বারেসড হয়ে বলে সে মনে করতে পারছে না। ইয়াং হো তাকে মিস বলে সম্বোধন করে। তখন সুজিন বলে, আমরা একই বয়সের। খাবার খাওয়ার পর সুজিন বলে তার ওয়ালেটে টাকা নেই, তাই সে ইয়াং হোকে তার বিলটা পে করতে বলে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে আবার ইয়াং হোর সাথে কথা বলতে আসে। সে বলে, তুমি কি বাসে বা ট্রেনে যাবে? উত্তরে ইয়াং হো বলে, কেন, তোমার কাছে কি বাসের টাকাটাও নেই? সুজিন হেসে বলে, আমি সেটা নিজেই পে করে নেব। সুজিন বলে, আমি তোমার নাম জানি, আর সেটা খুবই কমন নাম। তুমি কি আমার নাম জানো? বাস আসায় ইয়াং হো বাসে উঠে যায়। সে দেখে সুজিন এখনও তার দিকে তাকিয়ে হাসছে। ইয়াং হো তখন কিছুটা এম্বারেসড হয়ে সুজিনকে বলে, আমিও তোমার নাম জানি, আর সেটাও খুবই কমন নাম। সুজিন তাতে ভীষণ খুশি হয়ে যায়। ইয়াং হোর বাবার সাথে তার বড় ভাই কথা বলতে এসেছে। ইয়াং হোর ভাই তার বাবাকে বলছে তাদের দোকানটা বিক্রি করে দিতে। সে তার বাবাকে বোঝাতে থাকে যে তার অনেক বয়স হয়েছে, এখন আর তার এমন কাজ করতে হবে না। তখন ইয়াং হো দোকানে চলে আসে। তাকে দেখে ইয়াং হোর ভাই ইয়াং হোকে অনেক কথা শোনায়। সে 2 বার ফেল করায় ইয়াং হোকে বলে, তুমি কখনো সিওল কলেজে অ্যাডমিশন পাবে না। উত্তরে ইয়াং হো বলে, সিওল কলেজে কি সব কিছু নাকি? ইয়াং হোর ভাই রেগে গিয়ে ইয়াং হোকে বলে, নিজের ক্লাসের টাকা তোমাকে নিজে পে করতে হবে। ইয়াং হো বাড়িতে স্টাডি করার সময় একটা কোশ্চেন দেখে, কিন্তু সেটা কিছুতেই সলভ করতে পারছিল না। তখনই তার কিছু একটা মনে হয়। এলিমেন্টারি স্কুলে সে দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে পড়ে গেছিল আর তার হাত কেটে রক্ত বেরোচ্ছিল। সে খুবই ব্যথা পেয়েছিল। তখন তাকে একটা মেয়ে রুমাল দিয়ে সাহায্য করতে আসে। ইয়াং হো দেখতে পায় মেয়েটির শার্টে তার নাম ছিল গং সু ইয়ন। তারা দুজন আলাদা টিমে ছিল। ইয়াং হো ব্লু টিম আর সু ইয়ন হোয়াইট টিমে ছিল। ইয়াং হো তার সাহায্য নিতে রাজি হয়নি। তখন সু ইয়ন তার ক্যাপটিকে উল্টো করে ব্লু করে নেয়। তখন ইয়াং হো তার কাছ থেকে সেই রুমালটিকে নিয়ে নেয়। ইয়াং হো এইসব মনে করছিল, তখনই তার বন্ধু চলে আসে। সে তার বন্ধুকে বলে, তোমার আমাদের এলিমেন্টারি স্কুলের গং সু ইয়নের কথা মনে আছে? তার বন্ধু বলে, সে তো ট্রান্সফার হয়ে গেছিল। ইয়াং হো তার বন্ধুকে বলে, তোমার মার কাছ থেকে তার কন্ট্যাক্ট নম্বরটা জোগাড় করতে পারবে? তার বন্ধুর মা সেই স্কুলের টিচার ছিল, তাই ইয়াং হো তার বন্ধুকে সাহায্য করার জন্য বলে। অন্যদিকে বুক স্টোরে একটা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল গং সু হি। সে গং সু ইয়নের ছোট বোন ছিল। সেই বুক স্টোরটা তার মায়ের ছিল। সু হি পোস্ট অফিসে যায়। গং সু ইয়নের জন্য একটা চিঠি এসেছে। সু হি তার গার্ডিয়ান হিসেবে চিঠিটা আনতে যায়। সু হি পোস্ট অফিস থেকে হসপিটালে তার বোনকে দেখতে যায়। তার বোন খুবই অসুস্থ, সে কথা বলতে পারে না, চলাফেরাও করতে পারে না। সুহি তার বোনকে বলে, বুসান ইউনিভার্সিটি থেকে তোমার জন্য চিঠি এসেছে। আর সেই চিঠিটা আসলে ইয়াং হো সু ইয়নকে লিখেছিল। সুহি চিঠিটা পড়ে তার বোনকে শোনায়। সেখানে লেখা ছিল, ডিয়ার সু ইয়ন, আমি আশা করি হঠাৎ আমার চিঠি পেয়ে
তুমি অবাক হওনি। আমরা একই এলিমেন্টারি স্কুলে যেতাম, কিন্তু কখনোই একই ক্লাসে ছিলাম না, তাই হয়তো তুমি আমাকে চিনতে পারবে না। সুইয়ন কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা করে বিভিন্ন অক্ষর দেখায়, আর তার বোনের কথাগুলো নোটে লিখে দেখতে পায়। সুইয়ন ইয়াংহোকে মনে করতে পারছে না। সে বলেছে, আমার মনে হয় আপনি অন্য স্টুডেন্টের সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। তারপর সুহি যখন চিঠিটা পোস্ট করতে যাবে, তখন তার কি যেন একটা মনে হয়, আর সে চিঠির ভাষাটা চেঞ্জ করে দেয়। সে চিঠিতে লেখে, আমি তোমাকে মনে করতে পেরেছি, চিঠির জন্য ধন্যবাদ। চিঠিতে সুহি কিছু শর্ত রাখে। সেগুলো ছিল, যদি আমরা চিঠি আদান প্রদান করি তাহলে কিছু শর্ত রয়েছে। কোনো কোশ্চেন করা যাবে না, দেখা করার কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। ইয়াংহো চিঠি পেয়ে খুবই খুশি হয়ে যায়। তারপর ইয়াংহো লেদার দিয়ে একটা কুকুরের খেলনা বানিয়ে চিঠির সাথে গিফট করে। সুহি গিফটটা নিয়ে তার বোনকে দেখায়। তারপর সুহিও চিঠি লিখে। চিঠিতে লিখেছে, আমি জাদু করে তোমাকে আকাশের দিকে মুখ করাতে পারি। আর ইয়াংহো দেখতে পায় চিঠিটা আসলে উল্টো করে লেখা রয়েছে, তাই সে চিঠিটা আকাশের দিকে ধরে সেগুলো পড়তে থাকে। সেখানে সুহি গিফটের জন্য ধন্যবাদ জানায় আর বলে, আমি সেটাকে আমার বালিশের পাশেই রেখেছি। সে খুব শান্ত, একটুও চিৎকার করে না। তখনই সুজিন সেখানে চলে আসে। সুজিন বলে, তুমি কি খুঁজছো? ইয়াংহো বলে, মেঘ। সুজিন বলে, তুমি কি চমৎকারে বিশ্বাস করো? ইয়াংহো বলে, তোমার কাছে সব কিছুই চমৎকার মনে হয় না? সুজিন বিলবোর্ডে তাকিয়ে হতাশ হয়েছিল। তখন ইয়াংহো তার কাছে আসে। সুজিন বলে, আমার ভাইও তার মতো ছিল, কিন্তু সে হাই স্কুলে সিনিয়র হিসেবে মারা গেছে। সুজিন বলে, আজ আমার সাথে থাকবে? তারা হোটেলে যায় থাকতে। সুজিন ইয়াংহোকে সেখানে অনেক গল্প শোনায়। কোরিয়াতে বসন্ত শেষ হয়ে গ্রীষ্ম চলে আসে। একটা লোক সুহির কাছে কিছু মিউজিক অ্যালবাম নিয়ে আসে বিক্রি করার জন্য। সুহি সেই অ্যালবামগুলোকে কিনে নেয়। কাজ করার সময় সেই অ্যালবামগুলোকেই শুনছিল। তখন সুহি চিঠিতে ইয়াংহোকে তা জানায়। সে লেখে, আমি গান শুনছি, একজন অপরিচিত লোক আমার কাছে এই অ্যালবামটি বিক্রি করেছে। আমার কাছে মনে হয় আমি এলিমেন্টারি স্কুলে এই গানগুলো শুনেছি। সুহি আরও বলে, আমি বার্থডে কার্ড ছাড়া কখনো ভালো করে চিঠি লিখিনি। আমি সমুদ্রের কাছেই থাকি, কিন্তু খুব কমই সেখানে যাই। আর ইয়াংহো যখন চিঠিটাকে পড়ছিল তখন সুজিন চলে আসে। সুজিন বলে, তুমি কি ভাবছো? ইয়াংহো বলে, সমুদ্র। সুজিন হেসে বলে, এখনই গ্রীষ্মের অনুভূতি নিচ্ছ? সুজিন ইয়াংহোর হাত ধরে তাকে নিয়ে দৌড়ে যায় আর বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে সে বলে কি কাছাকাছি যে কোনো সমুদ্রে নিয়ে যেতে। কিন্তু গ্রীষ্মকাল থাকায় সেই ছোট্ট সমুদ্রের মতো জলাশয়টার জলগুলো শুকিয়ে গেছে। সুজিন আর ইয়াংহো কাদায় খালি পায়ে হাঁটে, একজন আরেকজনকে কাদা ছুঁড়ে মারে। তারা সেখানে ভীষণ আনন্দ করে। অন্যদিকে সুহি লাইব্রেরিতে ছিল। তখন তার কাছে পার্সেল আসে। সুহি তার বোন সুইয়নকে দেখায় ইয়াংহো সমুদ্র থেকে এইগুলো পাঠিয়েছে, যেখানে সমুদ্রে পাওয়া বিভিন্ন ঝিনুক, শঙ্খ এইসব ছিল। সুহি ঝিনুকগুলোকে তার বোন সুইয়নের কানের কাছে নেয়। সুইয়ন সেই ঝিনুকগুলো থেকে সমুদ্রের ধ্বনিকে অনুভব করে। সুহি আবারও ইয়াংহোকে চিঠি লেখে। সে বলে, সমুদ্র থেকে পাওয়া তোমার গিফটগুলো পেয়েছি, সেগুলো দারুণ ছিল। আজকে আমার মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে। চিঠি লেখার সময় সুহি তার বোনের নাম দিতে গিয়ে ভুল করে নিজের নাম লিখে ফেলে, আর তারপর আবার তাকে মুছে দিয়ে বোনের নাম লিখে দেয়। এরপর ইয়াংহো তাকে চিঠি লিখে। সে লেখে, সুইয়ন, তুমি বৃষ্টি অনেক পছন্দ করো, তাই না? আমিও বৃষ্টি পছন্দ করি। ছোটবেলায় আমি বৃষ্টি অনেক সময় ধরে দেখতাম। বৃষ্টির সেই টাপুর টুপুর শব্দগুলো আমি ভালোভাবে অনুভব করতে পারতাম। তারপর দেখানো হয় সুইয়ন বেল দিয়ে যা বলতে চাচ্ছে সুহি তা লিখছে। সুইয়ন বলতে চাচ্ছে, আমি তার সাথে দেখা করতে চাই। আর সুহি এখন কিছুটা অস্বস্তি বোধ করে, কারণ চিঠিতে সে নিজেই লিখেছে সে তার সাথে দেখা করবে না। তাই সুহি কিছু না জানিয়েই ইয়াংহোকে দেখতে বুসান শহরের তার দোকানে যায়। এদিকে ইয়াংহো সুহির সাথে দেখা করতে সিওল শহরে সুহির লাইব্রেরিতে আসে। সুহি তার দোকানে গিয়ে ইয়াংহোকে দেখতে পায় না। অন্যদিকে ইয়াংহো সুইয়নকে দেখতে পায় না, কিন্তু তারা একজন আরেকজনকে সেই দোকানের সেই জায়গাগুলোতে অনুভব করতে পারে। কোরিয়াতে তখন শরৎকাল চলে আসে। সুহি তার মার সাথে কথা বলছে। সুহি জানায় আজ সুইয়ন হেসেছে। তার মা বলে, আজ কি ভালো কিছু হয়েছে?
সুহি বলে সেরকমই কিছুটা। সুহি তার মাকে প্রশ্ন করে, আচ্ছা মা, 31শে ডিসেম্বরই কেন আমার জন্মদিন? তার মা হেসে বলে, কারণ তুমি সেদিনই জন্মেছিলে। সুহি বলে, কেমন যেন একটা, বছরের শেষ দিনেই আমার জন্ম। সুহির মা বলে, গতকাল আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম। সুহি বলে, ডাক্তার কি বলল? তার মা মন খারাপ করে বলে, ডাক্তার আমাদের মেন্টালি প্রিপেয়ার হতে বলেছে। সুহি বলে, সুইয়ন আমাদের সাথে আর কতদিন থাকবে? তার মা বলে, হয়তো 1 মাস। ইয়াংহো সুজিনের সাথে কথা বলছিল। ইয়াংহো সুজিনকে জানায় সে আর কলেজে আসবে না। সুজিন বলে, কেন? ইয়াংহো বলে, তার এসব মাথায় ঢোকে না, পড়াশোনা তার দ্বারা হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সুজিন মন খারাপ করে, কারণ সে আজ ইয়াংহোকে তার মনের কথা বলতে চেয়েছিল, তবে ইয়াংহো তার আগেই এসব বলে ফেলেছিল। সুহি আবার ইয়াংহোকে একটা চিঠি পাঠায়। সে লেখে, গতকাল অনেক স্নোফল হয়েছিল আর আমি তোমাকে তার একটুখানি পাঠিয়েছি। ইয়াংহো তখন তা খুঁজতে থাকে। সে দেখতে পায় তার সাথে একটা ছবি, আর সেই ছবিটা সুইয়নের। সুহি সুইয়নকে সাজিয়ে গুছিয়ে বাইরে নিয়ে এসে তার পাশ থেকে একটা ছবি তুলেছিল, আর সেই ছবিটাই ইয়াংহোকে পাঠিয়েছে। তারপর ইয়াংহো সুইয়নকে চিঠি লিখে। সে লেখে, তুমি দেখতে দারুণ সুন্দর, আমরা কি 31শে ডিসেম্বর আমাদের পুরনো স্কুলের সামনে দেখা করতে পারি? তখন সুহি তাকে বলে, আমি খুবই দুঃখিত যে তোমার এই আবদারটা রাখতে পারছি না। এরপর সুজিন ইয়াংহোকে কল করে বলে, আমি তোমাকে এখনই দেখতে চাই। তারা একটা পার্কে হাঁটতে যায়। তখন ইয়াংহো বলে, এটা আমার এলিমেন্টারি স্কুল ছিল, অনেক আগেই স্কুলটি শেষ হয়ে গেছে। তখন সুজিন বলে, এই অঙ্কটার সমাধান করে দাও না। গল্প আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সেখানে স্কুলে ইয়াংহোকে একটা অঙ্ক করতে দেওয়া হয়েছিল, যা সে কিছুতেই পারছিল না, আর অঙ্ক না পাওয়ার জন্য পানিশমেন্ট হিসেবে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। ইয়াংহো যখন বাইরে দাঁড়িয়েছিল, তখন সে আবার সেই মেয়েটিকে অর্থাৎ সুইয়নকে দেখতে পেয়েছিল। ইয়াংহো সুইয়নের সাথে অনেক কথা বলতে চাচ্ছিল, আর তার জন্য সে সেই পানিশমেন্ট ছেড়ে দৌড়ে তার কাছে এসেছিল। তবে সুইয়ন চলে যাওয়ায় সে তার সাথে কথা বলতে পারেনি। আসলে সুজিন ও ইয়াংহোর সাথে একই ক্লাসে পড়তো। যাওয়ার সময় সুজিন ইয়াংহোকে তার সেই স্কুলের অঙ্কটির সমাধান করে দেয়। রাতে সুইয়ন সুহিকে কিছু বলতে চাচ্ছিল, তখন সুহি ইয়াংহোকে আবার চিঠি লেখে। সে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। যদি ডিসেম্বরের 31 তারিখে বৃষ্টি হয় তাহলে আবার আমরা দেখা করব। আর এর কিছুদিন পরেই সুইয়ন মারা যায়। সুহি ইয়াংহোকে চিঠি লেখে। সে লেখে, আমার বোন একটা রোগে মারা গেছে, আর আমি তার বোন। তার নামেই এর আগের সমস্ত চিঠিগুলো আমি লিখেছি। আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, পারলে আমায় ক্ষমা করে দিও। সুহি চিঠিটা নিয়ে অনেক মন খারাপ করে চিঠিটাকে পোস্ট করতে যায়। তবে শেষ মুহূর্তে গিয়ে তার কিছু একটা মনে হয়, আর সে সেই চিঠিটাকে পোস্ট করে না। ইয়াংহো পার্কে সুইয়নের জন্য অপেক্ষা করছিল। তারপর সে আবহাওয়া সেন্টারে কল দিয়ে জানতে পারে আজ বৃষ্টি হবে না। সুজিন লাইব্রেরিতে পড়াশোনা করছিল। তখন ইয়াংহো তার সাথে দেখা করতে আসে। সুজিন ইয়াংহোকে দেখে খুব খুশি হয়। ইয়াংহো বলে, আমি আগামীকাল জাপানে যাচ্ছি, আমার দ্বারা এসব পড়াশোনা হবে না, তাই আমি ডিজাইনিং শিখতে যাচ্ছি। সুজিন বলে, তুমি কবে ফিরবে? ইয়াংহো বলে, আমার সময় লাগবে। সুজিন বলে, তুমি আমাকে কল করবে? ইয়াংহো সুজিনকে বলে, এইবার পরীক্ষায় ভালো করো, এবার কিন্তু পাশ করতেই হবে। এই বলে সে চলে যেতে থাকে। তখন সুজিন ইয়াংহোর কাছে আসে আর বলে, সেই মেয়ে আর আমার মধ্যে কি পার্থক্য রয়েছে? কেন আমি তোমার জন্য পারফেক্ট নই? ইয়াংহো কিছুটা অবাক হয়, আর অনেকটা ভেবে সে বলে, তুমি তারার মতো আর সে বৃষ্টির মতো। তুমি তারার মতো উজ্জ্বল হয়ে জ্বলতে থাকো, আর সে বৃষ্টি হয়ে আমার ওপর ঝরে পড়ে, আমায় আরাম দেয়। তুমি এক রকমের সুন্দর আর সে আরেক রকমের। এই বলে ইয়াংহো চলে যায়। সুজিন তাকে দূর থেকে দেখতে থাকে। ইয়াংহো তার ভাইয়ের সাথে কথা বলছিল। তার ভাইয়ের ডিভোর্স হয়ে গেছে, তাই ইয়াংহো তার ভাইকে খুশি করার জন্য একটা ছাতা উপহার দেয়, যেই ছাতাতে সে তার প্রথম ডিজাইনটা বানিয়েছে। তার ভাই সেই ছাতাটিকে খুশি মনে নিয়ে নেয়, আর এখন তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়। এরপর আরও অনেক দিন কেটে যায়। ইয়াংহো জাপান থেকে ফিরে এসেছে। সুজিন ইয়াংহোর সাথে দেখা করতে আসে। সুজিন বলে,
তার বাবা কিছুদিন আগেই মারা গেছে। ইয়াংহো দুঃখ প্রকাশ করে বলে, আমি জানতাম না। ইয়াংহো সুজিনকে একটা ছাতা উপহার দেয়, আর সুজিন যখন সেই ছাতাটা খোলে তখন অবাক হয়ে যায়। ইয়াংহো সেই ছাতার ভেতরের দিকটা আকাশ আর তারা দিয়ে ভরিয়ে তুলেছে। সেই ছাতাটাকে সে সুজিনের জন্যই তৈরি করেছিল। আর এই ছাতাটা দেখে সুজিনের মনে পড়ে যায় ইয়াংহো তাকে এটা বলেছিল। আর ইয়াংহোর তার প্রতি এতটা অনুভূতি, এতটা বন্ধুত্ব দেখে সুজিনের চোখে জল চলে আসে। সুজিন সেই ছাতাটাকে নিয়ে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে আসে। ইয়াংহো সুইয়নের স্কুলে যায় তার খবর নিতে। সেখানে সে জানতে পারে সুইয়ন 2003 সালেই মারা গেছে। সেই খবরটা তাকে অনেক বেশি কষ্ট দেয়। সুহি তার বন্ধুর সাথে দেখা করে। তখন তার বন্ধু জানায় তার মার কথায় সে ইয়াংহোর সাথে সুইয়নের কথা বলিয়ে দিয়েছিল। সেখানে ইয়াংহো সুইয়নকে বলেছিল সে তার জন্য অপেক্ষা করবে, কারণ সে তাকে পছন্দ করে। সে তখন সুইয়নকে চিঠি লিখে জানায়, যখন বৃষ্টি হবে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুহি তার জন্মদিনে তার বোনের কবরে দেখা করতে আসে। তখন সে সেই চিঠি পড়ে আর জানতে পারে ইয়াংহো সেখানে দেখা করতে বলেছিল। সুহি ইন্টারনেটে দেখে 2003 থেকে 2010 সাল পর্যন্ত ডিসেম্বরের 31 তারিখে কখনোই বৃষ্টি হয়নি। এরপর দেখানো হয় কিভাবে 2003 থেকে 2010 সাল এই 8টা বছর ধরে প্রত্যেক ডিসেম্বরের 31 তারিখে ইয়াংহো তার সাথে দেখা করতে পার্কে অপেক্ষা করেছে। এতদিনে একবারও বৃষ্টি না হওয়ায় সুহি অনেকটা শান্তি পায়। সে মনে করে হয়তো ইয়াংহো ভেবেছে বৃষ্টি হয়নি জন্য তাদের দেখা হয়নি। আর আজও 31শে ডিসেম্বর, ইয়াংহো আজও ছাতা নিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছে। আর ইয়াংহো যখন সেই ছাতাটা খুলে বসে তখন দেখতে পাই ইয়াংহো তার সেই ছাতাটাতে সুহিয়নের ছবিটাকে সুন্দর করে এঁকেছে। খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে তার ভালোবাসার মানুষকে। অনেক অপেক্ষা করার পরও যখন বৃষ্টি হয় না তখন ইয়াংহো হতাশ হয়ে যায়। সে মনে করে এবছরও তার আর দেখা হবে না। আর সে ঠিক করে নিয়েছে এবার দেখা না হলে আর কখনোই সে অপেক্ষা করবে না। ইয়াংহো একটা চিঠি লেখে। সেই চিঠিতে লেখে, এটাই হয়তো তোমাকে লেখা আমার শেষ চিঠি। তোমাকে অনেক কিছু বলার ছিল। আমি তোমার সব কিছুকে খুবই মিস করব। আর চিঠিটাকে সেই বেঞ্চের ওপর রেখে ইয়াংহো চলে যাচ্ছিল। রাস্তায় অনেক মন খারাপ করে সে হেঁটে হেঁটে ফিরে আসছিল। তখনই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে। সে খুশি হয়ে দৌড়ে সেখানে যেতে থাকে আর বারবার সুহিয়নের কথাগুলো মনে করতে থাকে। আর সে পার্কে পৌঁছে দেখতে পারে তার চিঠিটা এখনো সেখানে আছে। সে বুঝতে পারে তার মানে সুহিয়ন এখনো আসেনি। তখন সুহিও বৃষ্টি পড়তে দেখে। ইয়াংহো সেই পার্কে অপেক্ষাই করছিল। আর তখনই সেখানে সুহির গাড়ি এসে পৌঁছায়। আর আজ ইয়াংহোর অপেক্ষার অবসান হবে। তবে ইয়াংহো যাকে ভেবে চিঠিগুলো লিখেছে সে তো আর এই পৃথিবীতে নেই, সে চলে গেছে। ইয়াংহো সুইয়নকে ভালোবাসে, যে আজ আর এই পৃথিবীতে নেই। তবে সে আদৌ কি সুইয়নকে ভালোবাসে? কারণ সেই চিঠিগুলো তো সমস্তটাই সুহির লেখা, সুহির মনের কথাগুলো। আর সেই মনের কথাগুলোই তার পছন্দ হয়েছে। আর এখানেই এই গল্পটির শেষ হয়। তবে গল্পর শেষে আরো ছোট্ট একটা দৃশ্য দেখানো হয়, যে দৃশ্যটা দেখে আমরা অনেকটাই খুশি হয়ে যাই। সেই দৃশ্যতে দেখানো হয় ছোটবেলায় ইয়াংহোর স্কুলে যখন খেলা চলছিল সেখানে সুইয়ন নয়, আসলে সুহি এসেছিল। সুহির স্কুল ইউনিফর্মটা ভেজা ছিল, তাই জন্য সে তার বোন সুইয়নের ইউনিফর্মটা পরে এসেছিল। আর এই কারণেই ইয়াংহো সুহিকে দেখেছিল, তার ব্যবহার দেখেছিল, তার সাথে কথা বলতে চেয়েছিল, তাকে ভালোবেসে ফেলেছিল। তবে তার ইউনিফর্মটাতে সুহির বোন সুইয়নের নাম ছিল। তাই সে এতটা বছর ধরে ভেবে এসেছে সে সুইয়নকে ভালোবাসে, যদিও সে ভালোবাসে সুহিকে। আর এত বছর পরে তার এই অপেক্ষার অবসান হবে, তার এই বৃষ্টির জন্য অপেক্ষার অবসান হবে। আর এই জন্যই এই নাম ওয়েটিং ফর রেইন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মুভি ইন এ নাটশেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও। আর হ্যাঁ, পরবর্তী গল্প দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ লাভিং, বাই।